ঘরের মাঠে নিজেদের চেনা পরিবেশে অপ্রতিরোধ্য টিম বাংলাদেশ। দেশের মাটিতে বাংলাদেশের সাফল্যের হার অ্যাওয়ে সিরিজের চেয়ে তুলনামূলকভাবেই ভালো। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের ম্যাচ জয় শতকরা 42%-এর বেশি। আন্তর্জাতিক পরিমণ্ডলে বড় দলগুলোর মতো মাঠের উইকেটে সুবিধা কাজে লাগানোর পক্ষে সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন। যে কয়টা পিচ আছে এখানে কিন্তু সবগুলি একই রকম। আপনি যদি টিম ম্যানেজমেন্ট যদি চায় যে আগে থেকে অ্যাটলিস্ট 2 সপ্তাহ আগে যদি আমি ফ্যাক্ট চাই অবশ্যই করেন। দেশের ঘরোয়া ক্রিকেটে লেগ স্পিনারদের খেলানোর চল একদমই সীমিত। এর মাঝে প্রসেসিং ঠিক থাকায় দীর্ঘদিন পরিশ্রম করে সাফল্য পাচ্ছেন স্পিনার রিশাদ হোসেন। সেই সাথে লেগ স্পিনার জুবায়ের লিখনের হারিয়ে যাবার কারণও জানালেন নান্নু। অনেক কিছু স্ট্রাগল করার পর এই পর্যন্ত আসা একটা প্লেয়ার, এবং রিশাদের সবচেয়ে ভালো গুণ হলো যথেষ্ট হার্ড ওয়ার্কার এবং যথেষ্ট ওর অ্যাবিলিটি যতটুকু ছিল তার থেকে বেশি ওর চেষ্টা করেছে। রিশাদরা যেরকম হার্ড ওয়ার্ক করে যাচ্ছে ও ধরনের অনেক ওর থেকে অনেক ঘাটতি ছিল। তো সেই প্লেয়ারদের জন্য প্ল্যাটফর্ম দেওয়া যায়, কিন্তু প্ল্যাটফর্মটা এস্টাবলিশ হওয়ার জন্য ওই খেলোয়াড়কে কিন্তু পুরোপুরি মেলে ধরতে হয়। ওয়ানডে ফরম্যাটে কঠিন সময় পার করছে মিরাজ বাহিনী। আফগানিস্তানের বিপক্ষে ধবলধোলাই হলেও মিরাজের অধিনায়কত্বে আস্থা রাখতে চান নান্নু। ম্যাচে বোলার রোটেশন কিংবা ফিল্ডারদের পরিবর্তনের তাৎক্ষণিক সিদ্ধান্তে অধিনায়কই সর্বেসর্বা। টপ অর্ডার ব্যাটারদেরও যথেষ্ট সময় দেওয়ার পক্ষে তিনি। অ্যাটলিস্ট যদি 6টা সিরিজ যদি না যায়, লম্বা স্পেল যদি না যায়, তাহলে আপনি ওটা বুঝতে পারবেন না যে একটা ক্যাপ্টেন কতটুকু কীভাবে টিমকে চালাচ্ছে। আন্ডার 19-এর ক্যাপ্টেন ছিল এবং যথেষ্ট ভালো ক্রিকেটার, তোর মেধা যথেষ্ট আছে। আমার বলতে গেলে ওর পক্ষে ক্যাপ্টেন্সিতে কোনো হার্ড ওয়ার্ক না। তো যেভাবে টিমকে পরিচালনা করেছে, সামনে হয়তো আলো এক্সপিরিয়েন্স গেইন করে আরও ভালো করবে আশা করি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে রিশাদের স্পিন বিষে ধরাশায়ী উইন্ডিজরা। ঘরের মাঠে জয়ের ধারা অব্যাহত থাকলে বিশ্বকাপে সরাসরি যেতে থাকবে না কোনো বাধা। তাই আগামী মঙ্গলবার চেনা পরিবেশে ক্যারিবিয়ানদের আরেকবার হারিয়ে সিরিজ নিজেদের করে নিতে প্রস্তুত মিরাজ বাহিনী। ফারহান ইহসান, এখন ঢাকা।